দেখুন, লাম্বার রেডিকুলোপ্যাথি বলতে এটা নিউরোলজিক্যাল সমস্যা, বা যে লাম্বার লেখাই আছে, মানে দ্যাট মিনস আমাদের কোমরের, আমাদের ভার্টিব্রা 33 ভার্টিব্রা, তার মধ্যে যেরকম সার্ভাইকাল রয়েছে, থোরাসিক রয়েছে, লাস্টেরটা হলো লাম্বার। লাম্বার যে 5টা রয়েছে, তারপর ইলিয়াক অ্যান্ড স্যাক্রাল রয়েছে, মাঝখানে 5টা রয়েছে, যেটা আমাদের কোমরের পাশে, যেখানে আমরা বসলে কোমরে এখানে দেখি যে ভার্টিব্রা, সেটাকে লাম্বার বলা হয়। সেখানে থেকে কিছু নার্ভ যখন চেপে যায়, সেখান থেকে একটা ব্যথা বলুন, জ্বালা বলুন, পায়ের দিকে ছড়ায়, মানে নিচের পোর্শন দিকে নামতে থাকে। হ্যাঁ, তো সেই যে ব্যথাটা, যে ধরনটাকে, সেটাকে বলা হয় লাম্বার রেডিকুলোপ্যাথি। এটা নিউরোলজিক্যাল সমস্যা, মানে একটা নার্ভের সমস্যা এটা একটা। আচ্ছা, লাম্বার অর্থাৎ আমাদের এই যে কোমরের ব্যথা, অনেক সময় আমরা যেটা বললেন যে নেমে যাচ্ছে পায়ের দিকে, অর্থাৎ এটা কি দুটো সাইডেই হতে পারে, না যে কোন একটা সাইডে হতে পারে? না না, অবশ্যই এটা দুটো সাইডেই হতে পারে। এবার সেটা যেটা রয়েছে আমাদের একদম ভার্টিব্রা, যেরকম আমরা দেখছি ছবিগুলো, সেরকমই যে রয়েছে কি হচ্ছে পার্টিকুলার যে ভার্টিব্রা এরিয়া লাম্বারের, সেখানে হয়তো কোনো কারণে স্টেনোসিস হয়ে যাচ্ছে, বা ওখানে লাম্বার স্পন্ডালোসিস হয়ে যাচ্ছে, সেখান থেকে একটা অস্টিওপ্যাথিক চেঞ্জ রয়েছে। সেজন্য কি হচ্ছে, আমাদের এই ভার্টিব্রার মাঝখান দিয়ে অনেকগুলো নার্ভ যায়, সেগুলো যখন কিছু কারণে কম্প্রেশন হয়ে যাচ্ছে, বা হালকা একটু ভার্টিব্রাতে টাচ হয়ে যাচ্ছে, অস্টিওপ্যাথিক চেঞ্জ থাকছে ওর মধ্যে, বা হঠাৎ আমরা হয়তো পড়ে গেলাম, ফল ইনজুরি হয়েছে, কিন্তু আমরা সচরাচর কি দেখি, সেরকম কোনো অসুবিধা নেই, এটা ঠিক হয়ে যায় ভাবি, কিন্তু সেটাই কিন্তু আস্তে আস্তে এর গ্রোথ বাড়তে থাকে। সেখানে কি হয়, নার্ভের কম্প্রেশন থেকে একটা কোমর থেকে দুটো দিকে ব্যথার পেনটা ছড়াতে পারে, প্লাস বা একটা দিকেও ছড়াতে পারে কখনো কখনো। তার সঙ্গে যেটা রয়েছে বার্নিং সেন্সেশন, মানে জ্বালা জ্বালা ভাব থাকবে, একটা ঝিনঝিনি ভাব থাকবে, বা নামনেস থাকবে, একটা টিংলিং সেন্সেশন থাকবে। এগুলো কিন্তু বেসিক জিনিস হয়।